তো গত ক্লাসে আমরা সালভিম টেক্সট ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করেছিলাম। আমরা যে সালভিম টেক্সট ব্যবহার করতাম ওই টেক্সটের পরিবর্তে আমরা নতুন একটা সফটওয়্যার বিষয়ে জানবো, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। এই ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে আসি যে কিভাবে ভিজুয়াল স্টুডিওটা ডাউনলোড করতে হয়। আমরা গুগলে যাব এবং এখানে যদি ভিএস কোড লিখি তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও এই কোড ডাউনলোডের অপশন চলে আসবে। ভিজুয়াল স্টুডিও কি? ভিজুয়াল স্টুডিও কোড অলসো কমনলি রেফার্ড টু অ্যাজ ভিএস কোড, অর্থাৎ ভিজুয়াল কোডটাকে সংক্ষেপে ভিএস কোড বলা হয়। ইজ এ সোর্স কোড এডিটর, অর্থাৎ এটা হচ্ছে সোর্স কোড এডিটর মেড বাই মাইক্রোসফট ফর উইন্ডোজ। মাইক্রোসফটের যে উইন্ডোজ আছে এই উইন্ডোজটা এই ভিজুয়াল কোড সোর্স এডিটরটা তৈরি করেছেন। লিনাক্স এবং ম্যাক ওএস ফিচার ইনক্লুডেড সাপোর্টেড ফর ডিবাগিং, অর্থাৎ এখানে লিনাক্স এবং ম্যাক এবং উইন্ডোজ এই তিনটাই এখানে সাপোর্ট করে। তো আমরা যখন এই অবস্থায় যাব ভিএস কোড লিখে সার্চ দেব তখন আমাদের এই ডাউনলোড লিঙ্কটা চলে আসবে। এখানে যদি আমি ক্লিক করি ভিএস কোড স্টুডিও, এইরকম যখন আসবে তখন আমার এখানে কিছু অপশন আসবে। এইটা আমরা কার জন্য ডাউনলোড করব? ডাউনলোড ফর উইন্ডোজ। আমরা এই ডাউনলোডের জন্য উইন্ডোজের জন্য এটাকে ডাউনলোড করব। আর যদি আমরা অন্য কোনো ম্যাক অপারেটিং সিস্টেম ওগুলো কোনো কিছু আছে সেগুলোতে আমরা যাব না। এখানে ক্লিক করলে আমাদের এখানে অপশনগুলো দেখা ম্যাক অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 64 বিট ইনস্টলার, লিনাক্স 64 বিট। আমরা সাধারণত কি করব? ম্যাক এগুলো এবং লিনাক্স বাদ দেব, দিয়ে যেহেতু আমরা উইন্ডোজ নিয়ে কাজ করব সেই জন্য উইন্ডোজটাকে আমরা ইনস্টল করব। এখন এই যে উইন্ডোজটাকে ডাউনলোড করব, এটা আমার উইন্ডোজ হচ্ছে 64 বিটের, এই জন্য আমি এটাকে ডাউনলোড করে নেব। তো জাস্ট এখানে যদি ডাউনলোডে ক্লিক করি তাও হবে, বা এখানে ডাউনলোডে ক্লিক করলেও আমার ডাউনলোডটা হয়ে যাবে। যখন এখানে ক্লিক করবো উপরে তখন এই অপশন আসবে এবং এখানে ডাউনলোডটা হতে থাকবে। এর জন্য কিছু সময় নেবে, তারপরে আমাদের অটোমেটিক ডাউনলোডটা সম্পন্ন হবে। এবং ডাউনলোড হলে আমরা কিভাবে এটাকে সেট আপ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখাবো। তো আমাদের ডাউনলোড হচ্ছে এবং কিছু সময় নেবে। আমাদের ডাউনলোড প্রায় হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে ডাউনলোড শেষ হয়ে যাবে। তো আমরা যারা প্রফেশনাল ডেভেলপার, ওয়েব ডেভেলপার, তাদের জন্য কিন্তু এই ভিএস কোডটা জানা আবশ্যক। কারণ আমরা যেভাবেই তৈরি করি না কেন আমাদের কাজের সুবিধার্থে কাজকে দ্রুত করার জন্য এই ভিএস কোডটা অবশ্যই জানতে হবে, এবং এর মাধ্যমে আমরা খুব সহজেই আমরা এই ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে পারবো। তো এখানে আমার ডাউনলোড হয়ে গেছে, আমি এখানে ইনস্টল দেবো। এখান থেকে আমি জাস্ট চলে গেলাম এখানে, যাওয়ার পরে যেমন ভিএস কোড এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ইনস্টল অপশন আসবে। এবং এই ইনস্টল অপশন আসলে আমরা জাস্ট নেক্সট করে চলে যাব। আমাদের শুধু এখানে অ্যাকসেপ্ট কথাটা লিখে দেব, অ্যাকসেপ্ট করব, করার পর আর কোনো কাজ নেই, নেক্সট করে যাব। তাহলে আমাদের এখানে যদি আমরা ডেস্কটপে একটা আইকন নিতে চাই, যেমন এরকম একটা আইকন ডেস্কটপে থাকবে, এটা নিতে চাইলে আমরা এখানে টিক দেবো, আর যদি না নিতে চাই টিকটা উঠাই দেবো। তো আমি ডেস্কটপে নেবো, এই জন্য টিক দিলাম। আর নিচে যে দুটো আছে এই দুটো অবশ্যই টিক থাকতে হবে, এই দুই কোনোভাবেই উঠানো যাবে না, কারণ এটা যদি উঠাই তাহলে আমার ঠিক মতো কাজ করবে না। এই যে নিচের দুটো টিক আমাকে অবশ্যই ডাকতে হবে। এরপরে আমি নেক্সট ক্লিক করব, তারপর ইনস্টলে দিলাম, আমার ইনস্টলটা শুরু হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই আমার এই ভিএস কোডটা ইনস্টল হয়ে যাবে। এবং ভিএস কোড ইনস্টল হয়ে গেলে এটাকে আমরা রান করব, এবং রান করার পরে এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে পারি সেই বিষয়গুলো আমরা জানবো। এবং একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রফেশনাল ডেভেলপার তাদেরকে অবশ্যই ভিএস কোড জানতে হবে। ভিএস কোড না ছাড়া আমরা কিন্তু প্রফেশনাল ডেভেলপার হতে পারবো না। এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম এটা একটা মুড়ি খাওয়ার মতো, চানাচুর দিয়ে মুড়ি মাখে যেভাবে খাই এতক্ষণ আমরা তাই খেলাম, আর এখন আমরা প্রফেশনাল এই কাজগুলো করবো। এই জন্য আমরা ভিএস কোডটাকে ডাউনলোড দিলাম। তাহলে এখানে যদি টিক দেওয়া থাকে আমি ওকে করলে ফিনিশ দিলে আমার ভিএস কোডটা ওপেন হবে। আমি ওপেন করবো, এই জন্য এখানে ফিনিশ দিলাম। ফিনিশ দিলে আমার ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। এই যে ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। ওপেন হলে প্রথমে এরকমই থাকবে, অর্থাৎ এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমার কিছুই থাকবে না। এটা হচ্ছে আমার ভিএস কোডের মেইন ফেজটা। এখন এটাকে আমরা কি করব? আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে একটু বড় করে নিই। বড় করে নিলে আমার কোডগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমার কিন্তু কিছুই নাই, তাই আমি জাস্ট এখানে একটা ফাইল আগে তৈরি করব। ফাইলের নাম দেব, এখানে ফাইলে ক্লিক করব, করার পর নিউ টেক্সট ফাইল। তা আমরা দুই ধরনের ফাইল করতে পারি, একটা হচ্ছে কোনো ফোল্ডার ওপেন করতে পারি অথবা
ফাইল ওপেন করতে পারি। প্রথমে আমাদের আগে ক্রিয়েট করতে হবে, এই জন্য আমরা এখানে ক্লিক করার পরে আমরা কি করব, একটা ফাইল তৈরি করব, নিউ টেক্সট ফাইল। এর নাম দিলাম টেক্সট ফাইল। এর নাম আমরা যেটা দিব সেটা যদি ইন্ডেক্স দেই ইন্ডেক্স দেব, যদি না দেই আমরা অন্য কিছু নামে শেষ করতে পারবো। যেহেতু এটাকে আমি ওয়েবসাইটে ব্রাউজ করে ওপেন করবো, এই জন্য ইন্ডেক্স নাম দেবো। যে এটাকে আমি আগে সেভ করে নেই, ফাইল যে সেভ অ্যাজে আমরা চলে যাব, এই সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে যাওয়ার পরে এটাকে আমরা কি করব, ডেস্কটপে আমি আপাতত রাখলাম। ডেস্কটপে এখানে একটা ফোল্ডার তৈরি করলাম প্রজেক্ট নামে। এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি এটাকে সেভ করব। এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি এটাকে সেভ করব। করার পরে এখানে আমি নাম দেব index.html। অবশ্যই দিতে হবে, html না দিলে আমার এটা হবে না। তাহলে index.html দিয়ে সেভ করলাম। সেভ করলে এই যে উপরে আমার নামটা চলে আসছে index.html। এখন এইটা কোথায় আছে, যে ইউজারের ডেস্কটপের প্রজেক্ট ফাইলের মধ্যে index.html আছে। এখন আমার এখানে সুবিধাটা কি, আমি এটা যদি কেটেও দিই, দেওয়ার পর এটাকে যদি আমি ওপেন ফাইলে চলে যাই, যাওয়ার পরে ডেস্কটপ ছাড়া যদি ওপেন করি, তাহলে আমার এরকম অপশন চলে আসবে। তাহলে আসলে আমি এখানে দিয়ে ইয়েস দিতে পারি, না হলে দরকার নেই ওপেন দেবো, সরাসরি দিলে আমার এটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আমি যদি এই প্রজেক্ট ফাইলটাকে ওপেন করি ব্রাউজারে, দেখবো যে এর মধ্যে কিছুই নাই, এই যে কিছুই নাই, ব্রাউজারের মধ্যে কিন্তু আমার কিছুই নাই। তাহলে এখানে আমি লিখছিলাম index.html। এখানে সুবিধাটা কি, যে আমি জাস্ট শিফট ধরে এই চিহ্নটা দিব, দিয়ে যদি আমি ট্যাব দিই, শিফট ধরে ট্যাব দিলে অটোমেটিক সমস্ত কিছু চলে আসবে। আমি একটু ছোট করি তাহলে বুঝতে সহজ। এই যে অটোমেটিক সবকিছু চলে আসছে। এখানে আমি আবার দেখাচ্ছি যে আবার এগুলো কিছুই ছিল না। তাহলে আমি কি করব, এখানে একটু বড় করে নিই, বড় করে নিয়ে আমি দেখাচ্ছি শিফট ধরে আগে আমি কি করব, সেমিকোলনটা দিয়ে নেব। এইভাবে সেমিকোলন দেওয়ার পরে শিফট ধরে একটা ট্যাব দেব। ট্যাব দিলে আমার সমস্ত কিছু অটোমেটিক চলে আসতেছে। এখন আমি এই টাইটেলের মধ্যে যদি নাম আমি চেঞ্জ করে দিই, শুধু এখানে আমি দিলাম মাই ফার্স্ট পেজ। এরপর আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পরে এখানে যদি আমি ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে যাওয়ার পরে আমি দেখবো এখানে যে ব্রাউজারে আমার উপরে কি আছে, দেখা যাচ্ছে ইন্ডেক্স আছে, তাই না? এই ইন্ডেক্সটাকে আমি যখন ডিলিট করব, তখন এই ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে মাই ফার্স্ট কি হবে, চলে আসবে, মাই ফার্স্ট চলে আসবে। অর্থাৎ আমরা যে নামটা দিয়েছি টাইটেলে, সেই নামটা চলে আসলো। তাহলে দেখা গেল যে এই যে ভিএস কোড ব্যবহার করে আমরা খুব সহজে ডক টাইপ, এইচটিএমএল, এটা ল্যাঙ্গুয়েজ, এই যে হেডার, এইগুলো চলে আসতেছে। তারপর এই যে টাইটেল, অটোমেটিক হেডারের মধ্যে এই যে টাইটেল চলে আসছে। এখানে বডি আমার আছে, এই বডির মধ্যে আমি যা কিছু লিখবো সেইটা আমাদের চলে আসবে। যদি আমি এখানে বডিতে, এখন সুবিধাটা কি, এখানে H1 দিলাম। আমি H1 দিয়ে যদি শিফট ধরে ট্যাব দিই, তাহলে কিন্তু আমার ওটা পুরোটা নিয়ে নেবে। আমার এখানে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট পেজ। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি ব্রাউজারে রিলোড দিই, তাহলে এখানে আমার এই যে দেখো দিস ইজ মাই ফার্স্ট, এটা আমি ব্রাউজারকে বড় করেছি, দিস ইজ মাই ফার্স্ট পেজ। তাহলে দেখা গেল যে খুব সহজেই আমরা এই ভিএস কোড ব্যবহার করতে পারবো। কারণ এখানে আমার তেমন কিছু নেই। এখানে যদি আমি শুধু পি লেখাও যদি এরকম দেই, তাও কিন্তু আমার নিয়ে নেবে, শিফট ধরে ট্যাব দিলে আমার নিয়ে নেবে। তাহলে আমার দিস ইজ, এখন আমি যদি রিলোড দিই, তাহলে এখানে আমার রিলোড, এই যে দিস ইজ পেয়ে গেল। এখানে সুবিধাটা কি, আমাকে কোডের সমস্ত কিছু অপশন জানতে হবে। যেমন এ দিয়ে যদি আমি একটা শিফট ধরে ট্যাব দিই, তাহলে অটোমেটিক আমার কিন্তু একটা বাটন চলে আসবে, তাই না? এখানে হ্যাশ দিলাম, দেওয়ার পরে যদি লিখি ক্লিক হিয়ার, বানানটা ভুল হয়েছিল, ক্লিক হিয়ার লিখলাম, এখানে কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে যদি আমি এখানে রিলোড দিই, তাহলে অটোমেটিক আমার বাটনগুলো তৈরি হচ্ছে। এই যে কোডগুলা সহজে আমরা কিভাবে তৈরি করতে পারবো, এই ভিএস কোড ব্যবহার করে আমরা সেই জিনিসগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে ভিএস কোডটাকে ডাউনলোড করতে হয় এবং সেখানটা ইনস্টল দিতে হয়, তারপর ভিএস কোডে কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়। এখন যদি সিএসএস ফাইল তৈরি করি, কোনো সমস্যা নেই, এখানে দিব, দেওয়ার পর নিউ ফাইল দিব, বা নিউ টেক্সট এখানে লিখলাম, লেখার পরে যে একটা আসলো, এখানে আমরা ফাইল যে সেভ দিলাম, যে এখানে সেভ বড় করেছি, এদের নিচে আসতেছে, সেভ দিয়ে আমরা এইটার মধ্যে প্রজেক্টের মধ্যে যদি লিখি, তাহলে এসটিএসএস লিখে আমরা সেভ দিলাম।
সেভ দিলে যেখানে স্টাইলার সিএসএস আসতেছে। সিএসএস আমরা এখন করাচ্ছি না, জাস্ট এখানে কিভাবে আমরা ফাইলটা ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখলাম। তাই আমি আবার একটু প্রথম থেকে যাই যে আমরা কিভাবে এইটাকে তৈরি করব। তো ভিএস কোডটা নেওয়ার জন্য আমরা বলছি ভিএস কোড ডাউনলোড এন্ড ইনস্টল। এই ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করতে হয় সেই বিষয়টা আজকে আমরা দেখালাম। এটার জন্য আমি আবারও রিভিউ দেখাই যে কিভাবে লিখতে হবে। যে প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখবো ভিএস কোড, শুধু ভিএস কোড। ভিএস কোড লিখে যদি আমরা ভিএস কোড লিখে যদি ডাউনলোড দেই তাহলে এরকম আসবে। তারপর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এইরকম অপশন আসবে। এখানে দুই ধরনের আছে, এখানে ক্লিক করলে আমরা দেখবো যে উইন্ডোজ ম্যাক এগুলো যদি আলাদা আলাদা নেই তাহলে এখানে ক্লিক করলে আমার হবে, আর না সরাসরি এখানে ক্লিক করলে হবে। তাহলে যখন এখানে ক্লিক করবো তখন আমার অটোমেটিক এখানে এই যে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এবং ডাউনলোড করার পরে এই ভিএস কোডটা যখন ডাউনলোড শেষ হয়ে যাবে তখন আমরা ইনস্টল করবো কিভাবে, যেখান থেকে ওই ফোল্ডারে চলে যাব, যাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এখানে এই অ্যাকসেপ্ট করবো, করে নেক্সট করে যাব। যে এই দুটো নিচে আমার মনে রাখতে হবে যে এই দুটো টিক কখন উঠানো যাবে না, এরপর নেক্সট করে গেলে আমার ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি ইনস্টল করেছি আর আমি আর ইনস্টল করতে চাচ্ছি না, এই গেল। এরপরে দ্বিতীয়তে আসছে কি, যে আমি ডেস্কটপে একটা আইকন দিয়েছিলাম যে ডেস্কটপে আমার থাকবে। তাহলে এই যে ডেস্কটপে আমার এই আইকনটা এখানে আছে, এই ভিএস কোডটা। তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমি ওপেন করি তাহলে আমার এই ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। এখন এখানে যদি নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে করতে পারবো, আর যদি না চাই তাহলে ওই ফাইলটা যদি ওপেন করতে চাই তাহলে ওপেন ফাইলে চলে যাব। যাওয়ার পরে এই যে ইন্ডেক্স ফাইল, তখন এটাকে আমরা ওপেন করবো, করলে আমাদের আগের ফাইলটা ওপেন হবে। আর এখানে কোড লেখার সুবিধাটা কি, যে আমরা যখন নতুন কোনো ফাইল এইরকম তৈরি করবো টেক্সট ইন্ডেক্স নামে, তাহলে ফাইল দেব, এখানে সেভ এজে যাব, যাওয়ার পরে এখানে নাম দেবো, বাইরে দিলাম আমি যেহেতু ওটা রাখছি, এখানে বাইরে ডেস্কটপে দিলাম ইন্ডেক্স, যেটা এখন নাম দিয়ে আমি .html অবশ্যই দিতে হবে, html না দিলে হবে না। html দেওয়ার পরে আমরা এখানে কি করব, সেভ করব। এখন এই যে সিচুয়েশন চলে আসছে। এখন যদি শিফট ধরে আমি এইটা দিই, দেওয়ার পরে যদি শিফট ধরে আবার ট্যাব দিই তাহলে আমার অটোমেটিক এই জিনিসগুলো চলে আসতেছে, আমাকে এত কোডগুলো লেখা প্রয়োজন হচ্ছে না। আজকে আমরা শিখলাম যে কিভাবে ভিএস কোড ডাউনলোড দেব এবং ইনস্টল করব এবং কিভাবে স্টার্টিং পেজটা ওপেন করব। তো ধন্যবাদ সবাইকে।